আর যারা বলেন তারা তো কোনোদিন ক্ষমতায় ছিলেন না, তারা বলবেন কিভাবে? তারা তো এমনি বলেন। তারপরে জনগণ তাদেরকে নির্বাচিত করবে কিনা সেটাও তো জনগণই সন্দেহ পোষণ করে। কাজে জনগণ যদি চায় বিএনপিকে ক্ষমতায় দিতে, হাসিনাও কষ্ট পাইতো, আপনারাও কষ্ট পান কেন? হাসিনা তো প্রকাশ্যে বলতো কার জন্য নির্বাচন দেব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। আবার হাসিনাই বলতো কোথায় বিএনপি, তার নেত্রী নাই, তার নেতা নাই, দল নাই, তারপর আবার নির্বাচন দিতে ভয় পাইতো, নির্বাচন দিলেই তার ক্ষমতায়। এখনো এই দল যারা অনেকে আছেন বিএনপির সমালোচনা করেন, বিএনপি এই হয়ে গেছে, বিএনপি ওই চাঁদাবাজি করছে, বিএনপি ওই সন্ত্রাস করতেছে, আবার বলে যে না ভোট দিলে তো বিএনপি জিতবো। আরে ভাই তাহলে বিএনপি কি সন্ত্রাস করে জিতবো? বিএনপি তো জনগণের ভোটেই যদি জিতে, আপনার চুলকায় কেন? জনগণের অধিকারটা জনগণকে ফিরাই দেন। আওয়ামী লীগ জনগণের মালিকানা হিন্দুস্তানের কাছে বেচা দিছিল, সোজা কথা। ওই দেশে বেচা দিছিল, ওই দেশ থেকে ঠিক করে দিবে কে এই দেশ চালাবে। তোর মালিকানা ছিনতাই হয়ে গেছিল, আমরা তো আপনারা বসাইছি সেই মালিকানা আবার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। 5ই আগস্টের পরিবর্তনের পরে সেই সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল, এই ছাত্ররা সবাই বলেছিল বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল শক্তি মিলে জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু বিএনপি বলছে না, আমরা ভোটের মাধ্যমে ক্ষমতায় যাইতে চাই। তাহলে যে বিএনপি ওই সময় ক্ষমতায় যাইতে পারত। বেগম খালেদা জিয়াকে হাসিনা বহুবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়টা মন্ত্রী চান আপনি লয়ে এলাম, আসেন ভাগাভাগি করি। বেগম খালেদা জিয়া সেটা করে নাই। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মুক্তি দেওয়া হয় নাই, তারপরও বেগম খালেদা জিয়া দাসত্ব দেয় নাই। কাজে বিএনপি কে পরীক্ষা করার কিছু নয়, বিএনপি পরীক্ষিত শক্তি। গত 17টা বছর ওই যে নবীউল্লাহ নবী বলল, এটা পরিষ্কার যে আসলে অনেক হিসাবই নাই যে আমাদের কত নেতা কর্মী এই পর্যন্ত শহীদ হয়েছে। অসংখ্য অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে। কি কারণে? এই গণতন্ত্রের জন্য, এই একটা মানুষের ভোটের অধিকারের জন্য। আর অনেকে বলে ভোটের জন্য কি পরিবর্তন হয়েছে নাকি? হ্যাঁ, ভোটের জন্যই তো পরিবর্তন হয়েছে। যদি শেখ হাসিনা ভোট দিত তাহলে তো শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতো না। এই কারণে ভোটের অধিকারটাই বড়। জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরাই দিতে হবে, এটাই হলো মূল কথা। সেই কারণেই বলবো আজকে ষড়যন্ত্রটা তখনই হয় যখন জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকে। যখন জোর করে কেউ ক্ষমতায় থাকতে চায় বা থাকে, তখনই কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়। আর গণতন্ত্রটা যদি আপনি অবাধ করে দেন, গণতন্ত্রটা ওপেন করে দেন, ভোটটা ওপেন করে দেন, তখন কিন্তু আর ষড়যন্ত্র করার কেউ সুযোগ পায় না। যখন জোর করে আপনি ক্ষমতায় যাইতে চাইবেন, আরেকজন জোর করে আপনার নামাইতে চাইব, তখনই ষড়যন্ত্র হবে। আমরা তো হাসিনারে বলছিলাম যে আপনি যদি ভোটের মাধ্যমে পরিবর্তনের পথটা বন্ধ করে দেন, তাহলে তো আপনার যে জোর করে ক্ষমতা নাই নামাইতে যায় আপনার অনেক কিছু ধ্বংস হইতে পারে। তো হইছে তাই, এখন আবার কান্নাকাটি করে, এখন আবার অনেকে হাসিনা আর আওয়ামী লীগকে ফিরে আনার জন্য এখানে মায়া কান্না করে। আরে ভাই, সেটা তো তার পরিণতি তো সেটাই কাটিছে। হাসিনা নিজেরে নিজে কবরে নিছে, আমার কি দায়িত্ব নাকি তার কবর থেকে উঠে আনা? এই দেশের জনগণ ঠিক করবে। কাজে জনগণের বিপক্ষে যে গিয়েছে সেই কবরে সেই আত্মচলে চলে গেছে। আর জনগণের পক্ষে যে ছিল সে জনগণের হৃদয়ে আছে, যেটা এখনো জিয়া রহমান আছে, এখনো খালেদা জিয়া আছে, এবং এখনো শত চেষ্টা করেও জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। এক সময় জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিল, এক সময় বেগম খালেদা জিয়া ছিল, এবং ইনশাআল্লাহ আবার নির্বাচন হলে এই দেশে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে দেশ পরিচালনার জন্য। কাজে জোর করে না, আমরা জোর করে যেতে চাই না। কাজে জোর যেখানে ওখানেই ষড়যন্ত্র।
কাজেই অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা দরকার নাই। আমরা বলি, অনেকে বলে 5 বছর, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, নামটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। তারা আবার বেশি দিন থাকে কিভাবে? বেশি দিন থাকার তো সুযোগই নাই। কাজে যতটুকু সময় আছে এই সময় যত ভালোভাবে বিদায় নিতে পারবে ততই মঙ্গল। আর ক্ষমতার লোভ যদি একবার পাওয়া যায় তাহলে কিন্তু শেখ হাসিনা, ক্ষমতার লোভ পাওয়া গেলে শেখ হাসিনা।